মিটফোর্ডে গত ৯ তারিখে যে নৃশংস ঘটনাটি ঘটল, ব্যবসায়ী সোহাগ নিহত হলেন। একটি দলে যুব সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং তাকে যারা হত্যা করলো তারাও তার একই সংগঠনের নেতাকর্মী। আজকে যে ঘটনাটি ঘটলো এটিকে নৃশংস বলছি। এটি যখন ফেসবুকে ভাইরাল হলো, অন্যান্য মিডিয়ায় যখন ছড়িয়ে পড়লো, ৯ তারিখের যে ঘটনা সেটা ছড়িয়ে পড়লো 11 তারিখ। কিন্তু এই দুদিনের মধ্যে ঠিক যেখানে ঘটনাটি ঘটেছে তার খুবই কাছে পুলিশ থানা রয়েছে, আনসার ক্যাম্প রয়েছে। তারা কোনো গ্রেপ্তার করতে পারেনি, কারা ঘটনা ঘটিয়েছে কোনো অ্যাকশন তারা নিতে পারেনি। এবং কি যে দলের তারা নেতাকর্মী সেই দলও কোনো ব্যবস্থা নেয়নি। ঠিক যখন মানুষের সামনে আসলো তখন তারা তাদেরকে গ্রেপ্তার করলো, তখন তারা গ্রেপ্তারের জন্য পুলিশ সোচ্চার হলো এবং কি সেই দল তাদের কাছে বলল যে এই ঘটনার দায় দলের না, এটা ব্যক্তির। আমরা বিগত 16-17 বছর বা অতীত থেকে যেটা দেখে এসেছি, যখন একটি ঘটনা ঘটে সেটি একটি দলের কাছে একটা বিচ্ছিন্ন ঘটনা হয়, তারা এটা জানে না অথবা এটা কোনো দল কোনো দায় নিতে পারে না, তারা বলে দেয়। বিগত 16-17 বছরে যত গুম খুন হয়েছে, যত চাঁদাবাজি হয়েছে বা যা কিছু সামনে এসেছে, সামনে কখন এসেছে যখন একরামুলের মেয়ে বলেছে, বাবা তুমি শুনছো না যে শত শত এই যে ক্রস ফায়ার হয়েছে, যখন সেটি সামনে এসেছে মানুষ তখন কেঁদেছে, মানুষ তখন তার কথা বলেছে, বিচার চেয়েছে। তখন সেই দল অথবা পুলিশ ব্যবস্থা নিয়েছে অথবা নেওয়ার চেষ্টা করেছে, মানুষকে দেখিয়েছে, তার আগে নেয়নি। এখনো কি তার থেকে পার্থক্য দেখছি? একটি দল তার পতন ঘটিয়েছে বিগত 5 আগস্ট, তারা ক্ষমতায় ছিল। আমরা আরও একটি দলের পতন দেখছি, তারা ক্ষমতায় যায়নি। ঠিক ক্ষমতায় যাওয়ার আগেই বিগত 1 বছর সময়ে, যে সময় তারা ঘর থেকে বের হতে পারতো না, আমরা জানতাম যখন তারা ধান খেতে থাকতো বা অন্যান্য যেভাবে তারা নির্যাতিত হয়েছে, তাদের প্রতি সারা দেশের মানুষের যে শোক ছিল, তার প্রতি দলটির প্রতি মানুষের যে সিম্পেথি তৈরি হয়েছিল, কিন্তু এখন কি সেটি আছে? এখন মানুষজন চাচ্ছে না এই দলটি তাদের নিজেদের মধ্যে যে কোন্দল করছে, তাদেরকে যেভাবে পারস্পরিক হত্যা, আহত, নিহত তারা যেটা করছে, এবং কি বাইরে কতটুকু করছে সেটা তো অনুমেয়, আরও অনেক বেশি। যেখানে তাদের ব্যানারে মানুষ আন্দোলন করছিল, বিগত 1 বছরে যেটা হয়েছে, মানুষজন চাচ্ছে না দ্রুত একটি নির্বাচন হোক, কারণ মানুষের ধারণা দ্রুত একটি নির্বাচন হলে এই দলটিও আবার তাদের চাঁদাবাজ এবং কি তাদের অন্যান্য যারা সন্ত্রাসীরা মাঠে যারা রয়েছে, এই দলের ব্যানারে যারা সন্ত্রাসীপনা করছেন, তারা আবার ভোটের বাক্সটি দখল করে আবার ক্ষমতায় চলে আসবেন। মানুষ অনিরাপদ বোধ করছে, মানুষ বলছে এখনই এই অবস্থা, তারা যদি ক্ষমতায় চলে আসে তখন আমাদের কি হবে? তাহলে আমরা কি আরও একটি দলের পতন দেখব? এভাবে যদি প্রত্যেকটা দলের পতন দেখতে হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশের শাসনভার বা মানুষ কাদের হাতে তুলে দেবে? সাধারণ মানুষ তো তার পেশাদারিত্ব নিয়ে থাকতে চায়, তারা তো রাজনীতি করতে চায় না। তারা চায় আপনারা রাজনীতি করুন, আমরা রাজনীতি করছি, তারা চায় আমরা রাজনীতি করি। কিন্তু এই রাজনীতিতে তারা ভালো মানুষ দেখতে চায়। যদি এই চাঁদাবাজি বন্ধ করা যায়, যদি এই চাঁদাবাজি, এই সন্ত্রাসীপনা এটা যদি বন্ধ করা হয়, তাহলে আওয়ামী লীগ, বিএনপি এবং এই ধরনের যে দলগুলো রয়েছে, তাদের 90% মানুষকে খুঁজে পাওয়া যাবে না আর দলের অফিসে বা দলের কোনো আশ্রয়ে। যারা আদর্শ ভিত্তিক দল করে এই মানুষগুলো দেশে থাকবে, তারা আগামী দিনে আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য প্রচেষ্টা নেবে। কিন্তু এই চাঁদাবাজ, এই দখলদাররা মাঠে থাকবে না, তারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে আশ্রয় নিতে না পারলে। কিন্তু কোনো দল যদি এইভাবে তাদেরকে আশ্রয় দিয়ে থাকে এবং কি তারা একটা ঘটনা, নৃশংস একটি ঘটনা ঘটার পরে তাদেরকে বহিষ্কার করে এবং কি সেটাও যখন ভাইরাল হয়, মানুষের কাছে অনেক প্রতিবাদের যখন একটা আকুতি আসে, তার আগে যখন তা না করে, তখন এই দলগুলোর পতন অবশ্যম্ভাবী। এবং কি বলছি, যখন এটি সরকার করছে না, পুলিশ করছে না, সরকার যখন পারছে না, আমার আপনার দায়িত্ব হচ্ছে যেখানে চাঁদাবাজি সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানত তো এটা ব্যবসা কেন্দ্রিক, যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করুন এবং কি প্রত্যেকটা মার্কেট, বাজার, হাট যেখানে রয়েছে সেখানে যারা ব্যবসায়ীবৃন্দ আছেন, আপনারা এখন আসুন, আমরা এক হই। যারা চাঁদাবাজি করতে আসবে আমরা সে চাঁদাবাজি হতে দেব না। আমরা সবাই চাঁদা দিতে হলে একসাথে সবাই মিলে দেব, চাঁদা দিতে যদি না হয়, যদি রক্ষা পেতে হয়, আমরা একসাথে রক্ষা হব। মানে কোনো ব্যক্তির কাছে কেউ যেন কোনো চাঁদাবাজি করতে না পারে। সবাই মিলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো, আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না। চাঁদাবাজি বন্ধ করুন এবং কি আপনার আমার একটা দায়িত্ব, এই দায়িত্ব আমরা পালন করতে পারলে আগামী দিনে এই চাঁদাবাজ দলের দলগুলোর সাথে যারা চাঁদাবাজি করে অংশগ্রহণ করে তারা চলে যাবে। আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ আমরা ফিরে পাবো। তা আমরা আর কোনো রাজনৈতিক দলের পতন দেখতে চাই না, আমরা সুন্দর গণতন্ত্র চাই, সুন্দর একটি ভবিষ্যতের বাংলাদেশ চাই। সবাই ভালো থাকুন।